আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি রুটি আর সবজি। তো সেই কারণে আলু আর ভেন্ডি কেটে নিয়েছি। আলু ভেন্ডিটা একটু মশলা দিয়ে ওই মশলা ভেন্ডি মতো বানাবো। কড়াই সর্ষের তেলটা গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা আলু আর ভেন্ডি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঢেকে রেখে আলু আর ভেন্ডিটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো ঢাকনাটা খুলে নিলাম আর আলু ভেন্ডিটা মোটামুটি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে আগে ভাজা করে নিলাম। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি। তারপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢেকে রেখে রান্নাটা করে নেব আলাদা করে। আর আমি জল দেবো না ভেন্ডির এই সবজিটাতে। তারপর একটু আটা মেখে নিচ্ছি, রুটি বানানো হবে আজকে। ব্রেকফাস্টও করা হয়ে যাবে আর দিয়ার বাবা তো টিফিন নিয়ে যায়, ওকে খাবারটা প্যাক করে দিতে হয়, তো সেই কারণে একেবারে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর আলু আর ভেন্ডিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর আলাদা করে জল দিইনি আর নামাবার আগে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো ভেন্ডির সবজিটা এরকম শুকনো শুকনোই ভালো লাগে, ভেন্ডিতে বেশি জল দিয়ে রান্না করলে না আমাদের ঘরে কেউ খেতে চায় না। আমি সবসময় ভেন্ডির তরকারিটা এরকম শুকনো করেই বানাই। আর ভেন্ডির এই সবজিটা দেখবেন রুটির সাথে তো ভালো লাগেই, আর ভাত দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ভেন্ডির সবজিটা আমি এবার একটা বাটিতে সার্ভ করে রাখছি আর তারপরে রুটিগুলো বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেলে দিয়াকে আর ওর বাবাকে দিয়ে দেবো ব্রেকফাস্ট। আর দিশা তো নেই, দিশা স্কুলে গেছে আর দিশার এখন এক্সাম চলছে, তো সেই কারণে ও এখন একটু লেট করেই যায়, মানে 9টা নাগাদ ও স্কুলে যাচ্ছে। তো একেবারে ওকে একটু সেদ্ধ ভাত করে দিয়ে ও ভাত খেয়েই চলে যায় আর টিফিনটা নিয়ে যায় না, চলে আসে পরীক্ষা হয়ে গেলে মোটামুটি 2:30টার মধ্যে চলে আসছে। তো ওই জন্য টিফিন নিয়ে যেতে চায় না। এমনিতেই টিফিন দিলেও মানে সব সময় খায় না আর কি, ফেরত নিয়ে চলে আসে ও প্রায় দিনই। অল্প একটু খায় আর পুরোটা তো কখনোই খায় না। সেই ছোটোবেলা থেকেই দিশার হ্যাবিট, যতই টিফিন ভালো বানিয়ে দিই না কেন ওই একটু খাবে আর বাকি ঘরে ফেরত নিয়ে আসবে। তো যাই হোক, রুটিগুলো বানানো হয়ে গেছে, গরম গরম রুটি আর তার সাথে মশলা ভেন্ডি। আর কালকের একটু ছোলার ডাল ছিল, সেই ডালটা গরম করে নিয়েছি। তো ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে আর এই সবজিটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো দিয়াকে আর ওর বাবাকে দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেব। আর স্নান পুজো তো আগেই করা হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, ব্রেকফাস্ট অবধিই দেখাচ্ছি, কারণ দুপুরে রান্নাবান্না যেগুলো বানিয়েছি আর সেগুলোর রেসিপিটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার এখন আজকে একটু বেরোনোর আছে আর আমি তো প্রত্যেক দিনের ভিডিওগুলো শ্যুট করি সকাল থেকে আর বিকেলেই আপনাদের সাথে শেয়ার করি ব্লগগুলো। তো আজকে যেহেতু আমার 5টা থেকে 5:30টার মধ্যে একটু বেরোতে হবে, দিশাকে নিয়েই বেরোবো, একটু কাজ আছে। তো সেই কারণে পুরো ব্লগটা আর এডিট করার মানে পসিবল হলো না। পুরো ব্লগটা এডিট করতে তো সময় লাগে আর দুপুর টাইমটা আমি প্রতিদিন ব্লগগুলো এডিট করি। যাই হোক, এই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু। কুমড়োর একটা রেসিপি বানিয়েছি আর ডিমের একটা রেসিপি। তো এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে কালকের ব্লগে শেয়ার করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে কালকের ব্লগে। ধন্যবাদ।